মীমাংসা শ্রীমান মহাপ্রভুই দিয়ে গেছেন, আমার নূতন করে দেওয়ার কোনো দরকার নেই। শ্রীমান মহাপ্রভু বলেছেন, আমার নিতাইয়ের কৃপা না হলে কারো গৌরের কৃপা হবে না। এই জন্যে বৈষ্ণবরা কি বলে, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, রাধে আগে নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিতাই ভজ, নিতাই ভজ, নিতাই ভজিলে গৌর পাবে। নিত্য আনন্দ, এই তো আবার ঝামেলা বেজে গেল। তাহলে আনন্দের মূল কি? তোমার মধ্যে নিতাই আছে, তোমার মধ্যে গৌর আছে, এগুলো জেনে নাও সদ্গুরুর কাছে। নিতাইকে, নিতাইয়ের কৃপা হলে গৌরের কৃপা হবে, গৌরের কৃপা হলে রাধা রানীর কৃপা হবে, রাধা রানীর কৃপা হলে আমার গোবিন্দ দর্শন হবে। একদম লাইন বাই লাইন। বাবা কোন সাবজেক্টে ফেল করলেই ব্যাক পাবা, ওই জায়গায় ঠ্যাক খাবা, লাইন মাফিক চলতে হবে। নিত্য আনন্দ যোগায় কে? দেহের মধ্যে। বোঝা যাচ্ছে না? সে বিন্দু পতন হলে ক্ষণিকের সুখের আশায় ধীরে ধীরে সোনার দেহ হয়ে যায় তার ক্ষয়। এর চাইতে খোলামেলা বলব। এই জন্যে বলছে, দীক্ষা গুরু কৃষ্ণ আমার, শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করেন আমার দেব পদ্মজনী। সাধকের স্থান হয় মধুর বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। আসতে গতি ধারা উল্টে গেলে রাধা, তাহলে ওখান থেকে আসতে হবে আমাদের। নিত্য আনন্দ যোগায় দেহের মধ্যে পিতৃসত্তা। ন তপ তপৈত্যাহ ব্রহ্মচর্য তপোত্তমম ঊর্ধ্বরেতা ভবেস্তু সদেব নত মানুষ। যদি বেবিচার করতাম তাহলে 63 বছর বয়সে এই শক্তি পেতাম? এর একটাও এখন আমার সঙ্গে মারামারি করে পারে না। এ তো 25 বছর 30 বছর বয়স। সমস্ত শক্তির মূল আমার নিতাই। দেহের নিত্য আনন্দ যোগায় যে নিতাই, সেই নিতাই ভজ হরি হরি। নিতাই ভজা অত সহজ না, নিতাই ভজা অত সোজা। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। নষ্ট হতে 5 সেকেন্ড তো লাগে না। সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো 100 বছর বনে ভোজে। এই নরাধমের পর সাধু হওয়া কষ্ট বটে, নষ্ট হওয়া যায় সহজে। কত মুনি ঋষির পতন হলো 100 বৎসর বনে ভোজে। এত সোজা নেই। তুমি যদি ওই জিনিস ধারণ করতে না পারো, এইবার কথা আছে। তা আপনি বলছেন ধারণ করতে, আবার তাহলে সংসারে থাকবো না সন্ন্যাস নিয়ে চলে যাবো? সংসারেই থাকতে হবে।
শ্রীমান মহাপ্রভু বিশেষ কারণে সন্ন্যাসী হয়েছিলেন। বিশেষ বিশেষ ব্যক্তিরা বিশেষ বিশেষ কারণে বিশেষ কর্ম সম্পাদন করে, তাহা সকলের জন্য বলে। তুমি দেখাতে পারো নির্মল? শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রী শ্রী চৈতন্য মঙ্গল, শ্রী শ্রী চৈতন্য ভাগবত, শ্রী শ্রী চৈতন্য চরিত, অমিয় নিমাই চরিত, বলো গৌর কথা, কোনটায় মহাপ্রভু কাউকে বলেছেন সন্ন্যাসী হয়ে চলে যাও? দেখাতে পারবে? বরং সন্ন্যাস নিতে গেলে মহাপ্রভু তাকে ঠেলে সংসারে পাঠিয়ে দিয়েছে। যে কোনো একটা দোষ ধরে, যাও যাও বাড়ি গিয়ে যাও, বাড়ি গিয়ে পেয়ে যাবা। গোবিন্দ ঘোষ, তার কি ছিল দোষ? অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ মহাপ্রভুর জন্য অর্ধেক হরিতকি রেখেছিল, তার পরের দিন মুখ শুদ্ধি করবে, নিজের জন্য না। বলে হবে না তোমার দ্বারা সন্ন্যাস, যাও করো গৃহে বাস, ওখানে বসে তুমি গোপীনাথের দর্শন পাবে। কিন্তু উনি 6 জনকে সকার্য সাধিতে আকর্ষণ করে নিয়েছেন। যেমন আমার কবিগান গাইতে হলে যাদের দরকার ওদের আমি আকর্ষণ করেছি। কৃষ্ণর বাড়ি মাখালগাছা, হাসনাবাদের কাছে, চেয়ে দেখেন আমার আকর্ষণে আমার দলে ঢুকে গেছে। বাবাজি শ্যামলের বাড়ি কালীবাজার, চাকদা থানায় পড়ে। বাবা মিঠুন কিন্তু কেনিং এর পাশে তালদি বাস করে। বাবা বাসুদেব হাবড়ার পাশে বসবাস করে। আমার বোন থাকে দুর্গানগরে। আর কিশোর বাবু উনি কিন্তু লক্ষ্মীপুরে বাস করে। এইগুলোকে আমি আকর্ষণ করেছি কেন? তাই নাহলে আমার লীলা হবে না। জয় রাধে। 6 জনকে উনি আকর্ষণ করেছিলেন। কাকে কাকে? শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাই জবে গো ওই ব্রজে করলেন বা রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। 5000 বছর আগে কৃষ্ণ লীলা হয়েছিল বৃন্দাবনে, কেউ জানতো না ত্রিভুবনে। সেই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এলো আর এই 6 জনকে আকর্ষণ করে নিয়ে আমাদের বৃন্দাবনটাকে চিনিয়ে দিল। এটা তো আমরা জানতামই না। ওখানে মধুর বৃন্দাবন রয়েছে, যে ধুলায় অঙ্কিত আমার শ্রীমতীর চরণ, তানু পদরেণু মাখা ওই সেই বৃন্দাবন। আমরা চিনিতাম না সেই কেলি কদম্ব বৃক্ষ, যেখানে কালীয় নাগ দমন করেছিলেন কৃষ্ণ কমলাক্ষ। আমরা চিনিতাম না কেশিঘাট বংশীবন, ওই নিকুঞ্জবন। কোথায় নিধুবন জানত কি এই বিশ্ববাসীগণ? কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরিগোবর্ধন? গৌর নয় আসিলে আর 6 গোসাইয়ের করুণা না হলে আমরা জানিতে পারিতাম না কখন। তাই তাদের উদ্দেশ্যে একবার উলুধ্বনি হরিধ্বনি দাও ভক্তগণ। হরিবল 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 হরিবল। আহা, যদিও কবিগান কীর্তনের আসরে কবিগান গাইছি, কিন্তু আমার খেয়াল আছে চটকা ফাজিলের মতো বাজে কথা বলছি কি?
কোন শ্মশানে যখন কবিগান গাইতে নিয়ে যাবে ওই চুল্লুখোরের দল, সে কবিগান আবার আলাদা হবে, কায়দা আছে, তাই না? হয়তো আর ওরা আনন্দ পাবে না বাবা। কি যদি ইউনিভার্সিটিতে কবিগান গাইতে নিয়ে যায়, সেই লেভেলের আলোচনা হবে আবার আলাদা। এখানে ভক্ত পরিবেশ, আহারে মধুর বৃন্দাবন। আবার হয়েছে কীর্তনের আসর, সেই ভাব রক্ষা করে গান গাইছিস এই সবার ভিতর। অসুবিধা হচ্ছে না তো বাবা? নাকি আপনারা কি বলছেন? ঠিক আছে তো? নাকি যারা চলে গেছে মন্দ বলতে বলতে চলে গেল নাকি? নাকি আর বলুক, আমার এখন আর ভালো মন্দ জ্ঞান নাই বাবা, আর কয়দিন থাকবো? কত পুরস্কার পেলাম, কত তিরস্কার পেলাম, পেলাম তো আর কম না। কিন্তু ভক্ত সঙ্গ একটু হলেই মনের খোরাক মিটে যায়, তখন মন বসে আমার রাধা গোবিন্দের কথা। সেইটুকের আশায় ঘুরে বেড়াই গো, আর কোনো অভাব নাই, শুধু একটাই অভাব, প্রতিদিন যেন ভক্ত সঙ্গ পাই। জয় রাধে। তাহলে আমরা একটা সুন্দর আলোচনায় রয়েছি। সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। খুব ভালো করে অ্যানালাইসিস করুন। যদি শ্রীমান মহাপ্রভু সত্যি সত্যি সন্ন্যাসী হতে আসতেন, তাহলে প্রথম হয়তো মা জোর করে বিয়ে দিয়েছেন। সেই স্ত্রী দেহত্যাগ করার পরে কি মহাপ্রভু আবার বিয়ে করতেন? যদি কোনো মানুষের প্রাণের ইচ্ছা থাকে আমি সংসার করব না, মা বাবা হয়তো ধরে বেঁধে দিলেন, যখন বউ মারা যাবে তখন সে ভাববে যাক এবার পরিষ্কার হয়ে গেলাম, মা বাবার কথাটাও থাকলো, এবার আবার যাবার পথ পরিষ্কার। আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন, তারপরে তিনি যেতে বাধ্য হলেন। কেন? সেই সময়ের অবস্থা, সামাজিক কি পরিবেশ ছিল। একাধারে মায়াবাদী সন্ন্যাসীরা, তারা ভক্তি নষ্টের তরে নিরাকার ব্রহ্ম সাধনা শিখায় সকল। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, ভেদ জ্ঞানে হয় জীবের শাস্তি, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। মায়াবাদী সন্ন্যাসী, ওই সন্ন্যাসীর দলে গেলে মা বাবাকে মানুষ যাবে ভুলে। একবার ওই সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলে নিজের মায়ের মুখ পর্যন্ত সে দেখতে পাবে না, মায়ের হাতে রান্না খাওয়া তো পরিচয় দেবে না। কিন্তু দুঃখ হয় এখন আমার, জানেন, আমার শ্রীমান মহাপ্রভু, না থাক বলবো না, কেউ ব্যথা পেতে পারে, বলবো এই বাজারেই এমন কিছু বৈষ্ণব যারা সৃষ্টি হয়েছে, যারা মা বাবার পরিচয় দিতে চায় না। বড় ব্যথা লাগে, বলে ওটা পূর্বাশ্রম। জিজ্ঞেস করলে বলতে চায় না, বাবা তুমি কোথা থেকে জন্ম নিয়েছো বলো না, তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছিল না, তুমি রাত্রিতে মায়ের কোল ভরে প্রস্রাব করনি, খেতে বসে মায়ের কোলের মধ্যে পায়খানা করে দেওনি, তোমার শিরায় শিরায় মায়ের রক্ত প্রবাহিত হচ্ছে না, তোমার শরীরে কি পিতার পিতৃবীর্য না? ধিক্কার জানাই। মা বাবার পরিচয়টা দিতে চায় না। আছে কিনা বলুন, আছে কিনা এরকম বলুন জোরে। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমরাই কিন্তু আবার তাদের যত্ন করে নিয়ে আসি। তারা সংসারীকে ঘৃণা করে, সংসারীর হাতের রান্নাটাও তারা খায় না। কেন আনবেন?
কিসের জন্য? আপনি অসুচি, আপনি সংসারী হয়েছেন বলে। আর উনি কোথায় জন্ম নিয়েছেন? কোনো খালে বিলে? বলুন, এর চাইতে আর বলবো না। এই যেটুক বললাম বুদ্ধিজীবীরা এতেই বুঝে নেবেন, এটা কখনো আমার শ্রীমান মহাপ্রভুর মত নয়, আমার নিত্যানন্দের পথ নয়। এই জঘন্য মত পথ তৈরি করেছে পরে। কে তৈরি করেছে তাও জানি, কেন তৈরি করেছে তাও জানি। বলতে গেলে নিজেদের গায়ে নিজের থুতু পড়বে। ওনাদের সঙ্গে আবার নারীও থাকে, কিন্তু সবকিছু থাকে। শাখা নাই, সিন্দুর নাই, আবার ইন্দুরের কাজ বন্ধ হয় নাই। খারাপ কথা বলে ফেললাম বাবা, আমি না ওই রকম মানুষ না, জানেন। আমি খারাপ কথা বলতে পারি না, আমার লজ্জা করে কেমন, সত্যি। এটা বলে ফেললাম, ক্ষমা করে দিয়ে। এক শিষ্য বাড়িতে গিয়েছে, বয়স ৮০-৮৫ হয়ে গেছে। স্নান করে গিয়ে ওই বাবাজি উনি টাইট করে বাঁধতেছে। ওই যে বাঁধে না লেংটি, কৌপিন, পিন আটকায় কৌ দিয়ে, পিন। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার কেমন লজ্জা করে বাবা, সত্যি। আমি ওই ধরনের মানুষ না, বলবো। কৌপিন দিয়ে টাইট করে বাঁধতেছে, তা ওর শিষ্যের ছেলে, ছোট ছেলে, 12-13 বছর বয়স। ওই যে বেড়ার ফাঁকা দিয়ে দেখছে দাদু করে কি, দেখে ওই বুড়ো ওই কাজ করতেছে। তখন বলছে, ও দাদু, মরা ইন্দুর তুমি বেঁধে রাখো কেন? ইন্দুর তো মরিয়ে গিয়েছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, আমার লজ্জা করে, সত্যি বলছি। ওমা, আমারে খারাপ ভাবছো? খারাপ ভাবনি তো? ওই ধরনের না, আমি মানুষ না বাবা, দেখো, খারাপ ভেবো না জন্য বাবা। এখন একবার আসছি, পর বাড়ি গিয়ে বলো লোকটা খুব খারাপ, ও মরা ইন্দুরের কথা কয়। শ্রীমান মহাপ্রভু সন্ন্যাস নিয়ে কাশীতে গিয়ে, ভাবতে পারেন সন্ন্যাসীরা কখনো কৃষ্ণ মানে না, কৃষ্ণ নাম নেয় না, রাম মানে না। যারা মায়াবাদী সন্ন্যাসী তাদের কথা বলছি, কিন্তু প্রচন্ড উগ্র তারা। কিন্তু মহাপ্রভু সন্ন্যাস নিয়ে প্রথম কাশীতে গেলেন কেন? ওই কাশীতেই ছিল ওই সন্ন্যাসীদের ডেরা, এবং তার যেটা গোদা, মানে বড় সবচাইতে, তার নাম কি বলেন তো দেখি, কেউ বলতে পারে কিনা? পারবেন বলতে? প্রকাশানন্দ সরস্বতী। কিন্তু মহাপ্রভু কাশীতে গিয়ে কি আরম্ভ করলেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ। বলুন ধরে দাও মা, হরি বল, গৌর হরি বল। কাজটা কি ভালো কাজ? সন্ন্যাসীদের বিরোধী কাজ। কাশীতে ছাড়া পড়ে গেল, বাংলা থেকে এক নবীন সন্ন্যাসী এসেছে। সে সন্ন্যাসী হয়ে কৃষ্ণ নাম করছে, রাম উচ্চারণ করছে। গুরুদেবের কাছে গিয়ে ওরা
অমনি নালিশ দেয়। বাঙালি সন্ন্যাসী এত সাহস কি করে সে পায়? সন্ন্যাসীরা কৃষ্ণ নাম কখনো করে না, ওই সন্ন্যাসীর জীবনে কি নাই সে ধারণা? কে বলে? নাম চৈতন্য মহাপ্রভু। সন্ন্যাসী? হ্যাঁ। আচ্ছা তোমরা কেউ কিচ্ছু বলো না। বলে কখন নাম করে? বলে ভোরবেলায় ঘুরে ঘুরে করে। আজকে আবার যখন মহাপ্রভু ওই ভোরবেলায় ঘুরে ঘুরে নাম করছে, প্রকাশানন্দ সরস্বতী লুকিয়ে লুকিয়ে দেখছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ জয় জয় নিতাই গৌর হরে হরে বলো। প্রকাশানন্দ সরস্বতী দেখে ভাবছে, মানুষের রূপ এইরকম কখনো হয়? ছোট এ কি জ্যোতির্ময় পুরুষ! কোটি চন্দ্র মথিয়া যেন কে দিয়েছে এই রূপ। বাহ! এমন মধুর মূরতি কে গড়িল, মধুর মূরতি কে গড়িল, এমন মধুর মূরতি কে গড়িল। বসুন। প্রায় তো আমার হয়ে এলো, বসুন একটু শেষটা করে যান। এরপরে তো আবার আছে সারা রাত। জয় রাধে। প্রকাশানন্দ সরস্বতী ফিরে এলেন, কিচ্ছু বললেন না। শিষ্যদের ডেকে বললেন, বাবা শোনো, এই লোকটাকে আমার যেমন তেমন মনে হলো না, এর মধ্যে একটা ঐশ্বরিক শক্তি আছে, কিন্তু একে ক্ষমা করা যাবে না। যেহেতু আমাদের সন্ন্যাস নিয়ে সন্ন্যাসীদের অবমান, এর কঠিন শাস্তি দিতে হবে। কি করতে হবে? কাশীর সবচেয়ে বড় মাঠে একটা বড় প্যান্ডেল করো, কয়েক হাজার সন্ন্যাসীদের সেখানে বসিয়ে দেবে। একটা মঞ্চ থাকবে, মঞ্চে দুখানা থাকবে সিংহাসন, একটায় আমি বসবো, একটায় ওকে ডেকে এনে নিমন্ত্রণ করে বসাবো। আমি প্রশ্ন করব, তুমি সন্ন্যাস নিয়ে কেন কৃষ্ণ নাম করো? ও যদি ঠিক জবাব দিতে না পারে, ওর নাকে খদ দেওয়াবো সকলের ভিতরে, এখান থেকে কান ধরে পাঠিয়ে দেব। মহাপ্রভুকে তেমনি ভাবে দিলেন নিমন্ত্রণ, বিরাট একটা প্যান্ডেল করিয়া সৃজন, মঞ্চ পরে দুখানা সিংহাসন, ওরে করিল রক্ষণ। এসে বসেছে সন্ন্যাসী হাজার হাজার জন। জয় রাধে। সন্ন্যাসীরা যখন বসেছে তার আগে পা ধোয়ার জল আছে, ওগুলো জলটা দিয়ে পাটা ধুয়ে যার যার আসনে এসে বসেছে। সবার ভিতরে একটা ক্ষোভ, আসু কাজ। কিন্তু প্রকাশানন্দ সরস্বতী আধা ঘন্টারও বেশি বসে আছে, সময় মতো মহাপ্রভু আসছে না। সবাই বলছে চলো, ও আসবে না, ও হয়তো পালিয়ে চলে গেছে আমাদের ভয়ে, ও পালিয়ে চলে গেছে, বাংলায় চলে গেছে। হঠাৎ দেখে মহাপ্রভু আসছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ দন্ত কটমট কটমট করছে, এখনো একেবারে স্পর্ধা। কৃষ্ণ নাম করতে করতে ঢুকছে, দেখা যাক গুরুদেব কি বিচার করে। যখন মঞ্চের কাছে এসেছে গুরুদেব বললেন, প্রকাশানন্দ সরস্বতী ওখানে জল আছে, জলে পা ধুয়ে আমার কাছে এসে বইস। এবার সবাই তো ওই জলে পা ধুয়ে গেছে, কাদা হয়ে গেছে, পা ধুয়েছে, জল পড়েছে। মহাপ্রভু এসে তখন কি কর্ম করিল, সকলের পা ধোয়া জলের উপর গড়াগড়ি দিল। মহাপ্রভু সবার পা ধোয়া জলের উপর গড়িয়ে পড়েছে। সবাই ভাবছে কি বাবা, তৃণাদপি শুনেছেন তরুরীব সহিষ্ণু না, খালি শুনেছেন। মহাপ্রভু আপনি আচরি ধর্ম, জগৎকে শিখায়, ওদের চরণ ধৌত জলের উপর নিচে গড়াগড়ি দেয়। গোসাই হওয়া অত সোজা না, ভক্তরা গড়াগড়ি দেবে আর গোসাই সিংহাসনে বসে থাকবে, তা হয় না। মহাপ্রভু যখন গড়িয়ে পড়েছে, প্রকাশানন্দ হঠাৎ ওই দিক তাকিয়ে কি দেখছে, দেখে মহাপ্রভুর দেহ সেখানে হয়ে গেল লয়, বিরাট একটা ব্রহ্মজ্যোতি দেখিছে সেথায়। ওরা যে ব্রহ্মজ্যোতির ধ্যান করে, দেখে মহাপ্রভু লয় হয়ে ওই অঙ্গ থেকে ব্রহ্মজ্যোতি হয়ে গেল। দেখি আর কেউ দেখতে পাচ্ছে না। কে দেখছে? দেখছে প্রকাশানন্দ সরস্বতী ব্রহ্মজ্যোতি। একই আবার দেখে ওই ব্রহ্মজ্যোতি একসঙ্গে আস্তে আস্তে একত্রিত হয়ে, ছোট্ট হয়ে, তার মধ্যে দিয়ে রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়িয়েছে। একই একই ছিল ব্রহ্মজ্যোতি, হয়ে গেল রাধা কৃষ্ণ মূরতি। এইবার দেখছে রাধারানীর দেহ বিগলিত হয়ে কৃষ্ণের সঙ্গে মিশে যাচ্ছে। রাধার দেহ বিগলিত হয়ে কৃষ্ণের সঙ্গে মিশে গেল।